আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালের পুঁজিবাজার সময় 11টা 16, 20 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে এখন পর্যন্তই, এবং 1 মিনিট চার্টটা এত বেশি আপ ডাউন করতেছে। তবে দিন শেষে ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনাটা বেশি। সতর্কীকরণ, এটা শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। তো এই এখন পর্যন্ত 230 কোটি টাকা লেনদেন, অ্যাডভান্স 196, ডিক্লাইন 114, আনচেঞ্জ 84টা স্টক। টপে যদি আমি বলি উত্তরা ফাইন্যান্স, তারপর আরকে সিরামিক্স আছে, উত্তরা ফাইন্যান্স আছে, হাইডেলবার্গ সিমেন্ট আছে, রূপালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট এবং রূপালী ব্যাংক। যারা আমার পেড গ্রুপে আছেন, পেড গ্রুপে যারা আছেন এন্ট্রি ফি দিয়ে, তারা আমি কিন্তু এই 3টে স্টকেরই আপনাদেরকে দিয়েছি। রূপালী ব্যাংকও দিয়েছি, হাইডেলবার্গ সিমেন্টও দিয়েছি, আরকে সিরামিক্সও দিয়েছি। তো তিনোটা আজকে ভালো করতেছে। এছাড়া প্রিমিয়ার সিমেন্টও দিয়েছি আমি। আমার বিশ্বাস ওই স্টকটাও ভালো করবে। তো এখন আপনারা যদি এগুলো ট্রেডিং স্টক, ট্রেডিং পারপাসে লিখিয়েও দেওয়া আছে ফেড গ্রুপে, এগুলো ট্রেডিং স্টক। তো যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন, প্রফিট পাবেন, প্রফিট টেক করে চলে আসবেন। পেড গ্রুপে যারা আছেন প্রফিট পাবেন, প্রফিট টেক করে চলে আসবেন। কারণ রূপালী ব্যাংক বলেন আর হাইডেলবার্গ সিমেন্ট বলেন আর কি সিরামিক্স বলেন, এদের সাথে মানে এগুলো প্রফিটের সাথে পাইলে নিয়ে আসবেন। এখানে কোনো অন্য কোনো ব্যাখ্যা নেই। এখানে যাবে ওখানে যাবে, এই গল্পটা বাদ দিতে হবে। কারণ এই প্রত্যেকটা স্টকের সাথে, এগুলো ট্রেডিং স্টক, এগুলোর সাথে প্রেশারের একটা সম্পর্ক আছে, ডায়াবেটিসের সম্পর্ক আছে। নিরাপদ দূরত্বে প্রফিট টেক করে চলে আসবেন। প্রফিট পাইছেন, অন্য কোনো গল্প নাই। ইন্ডেক্স মুভার হচ্ছে ওয়ালটন 3.42, সিটি ব্যাংক 2.86। এ হচ্ছে মোটামুটি এখন পর্যন্তই আজকের সকালের পুঁজিবাজার। এর বাহিরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত যে ক্যান্ডেলটা তৈরি করছে, ক্যান্ডেলটা পজিটিভভাবে আছে। সেলাররা অ্যাক্টিভ ছিল, কিন্তু বাইরে এটাকে টেনে নিয়ে উপরে চলে যাচ্ছে। এটা পজিটিভ দিক বলে আমি মনে করি ইন্ডেক্সের অবস্থা। এবং ইন্ডেক্স কিন্তু এখন 5240-এ আছে। এখন এখানে থাকতে পারে কিনা, না ব্রেক করে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে ইন্ডেক্স নিয়ে। এটা আমি বিস্তারিত ব্যাখ্যা দেব। আমি শুধু শর্ট এটুকু বলি। একটা হচ্ছে ইন্ডেক্স যখন ফালাইছিল তখন আপনাদেরকে একটা প্যানিক দেওয়া হয়েছে। এখন ইন্ডেক্স যে পরিমাণ বাড়তেছে, ভলিউম যে পরিমাণ হচ্ছে, আপনার পোর্টফোলিও সে পরিমাণ বাড়তেছে না, এটাও একটা প্যানিকের কারণ হতে পারে স্টক কালেকশন করার জন্য। হয়তো ইন্ডেক্স নিচে আর ফালাবে না, একটু কালেকশন করে এরপর আপ মুভমেন্টে যেতে পারে। জাস্ট যদি আরও কিছু শেয়ার কালেকশন করা যায়, হয়তো আমি যাদের পোর্টফোলিও আমার কাছে আছে, আমি যতটুকু দেখেছি ওনারা কোনো স্টকেই সেল দেয় নাই। যত জাঙ্ক স্টকে হোক 60-70% লসে আছে, কিন্তু শেয়ার নিয়ে বসে আছে। তো এখানে দুইভাবে আপনাদেরকে প্যানিক দেওয়া হচ্ছে আমি মনে করি। সেটা হচ্ছে পড়ছে যখন 800 পয়েন্ট, তখনও একটা প্যানিকড হয়েছেন। আবার এখান থেকে যখন এখন 600-700 পয়েন্টের মতো ইন্ডেক্স বাড়তেছে, এখানেও একটা প্যানিক দেওয়া হচ্ছে যে ভলিউম হচ্ছে কি বলে, ইন্ডেক্স বাড়তেছে কিন্তু পোর্টফোলিও বাড়তেছে না। হয়তো হতাশ হয়ে অনেকে সেল দিয়ে দিতে পারেন। আমি শুধু বলতে চাচ্ছি, যদি পোর্টফোলিওটাকে একটু ছোটো করা যায়, যেমন 1%, 2% লসে আছেন, বা 10 পয়সা 20 পয়সার জন্য বসে থাকে, ট্রেডারদের এটা একটা সমস্যা যে 10 পয়সা প্রফিটের জন্য সে জানে সে একটা পড়ে যেতে পারে, এরপরও সেল দেয় না। এটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। এগুলোকে ছেড়ে দিয়ে নতুন করে ভালো স্টকের সাথে চলে আসেন। আর যেগুলো 50-60% আপনাদের অনেক বেশি লস আছে, সেটা ভিন্ন বিষয়, সেটার জন্য ওয়েট করেন। সেটা সময় বলবে কী করতে হবে, কোন পরিস্থিতিতে আপনাদেরকে যেতে হবে। তবে এটা ফ্যানিক্ট, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ফনিক। কারণ ইন্ডেক্সকে নিচে ফালায় এই মুহূর্তে মার্কেট মেকারদের তেমন কোনো পজিটিভ কিছু পাওয়া যাবে না। মানে ইন্ডেক্সকে নিচে ফালাই দিয়ে তারা প্রফিট টেক করার কিছু না। কারণ প্রফিট টেক করার মতো পরিস্থিতি মার্কেটে নাই। যে শেয়ারগুলো উঠাচ্ছে, এই শেয়ারগুলো থেকে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী বেরোতে পারে নাই। পরিষ্কার কথা, তারা আটকে আছে। 60-70% লস আছে, এখনও আছে, এখনও 40-50% লসে আছে। তো তারা যেহেতু 2 বছর শেয়ারগুলোকে ধরে রাখছে, এখনও ধরে রাখছে। তো মার্কেট মেকাররা যতই এগুলোকে বাড়াক কমাক, যত কিছু গেম করুক, তারা কিন্তু প্রফিট পাচ্ছে না। মার্কেট মেকাররা প্রফিটটা কালেকশন করে থেকে আমার আর আপনার পকেট থেকে। তারা শেয়ারগুলো পালাইছে, আপনি যদি সেল না দেন তাহলে তো তারা প্রফিটটা কালেকশন করতে পারে নাই, আটকে আছে, আপনাকে প্যানিক দিচ্ছে। তো এই বিষয়গুলো, এগুলো নিয়ে বিস্তারিত আমি ভিডিও দেবো। সকালের পুঁজিবাজার এটুকুই। খুব দ্রুত অ্যান্টি এক্সিট নেওয়ার চিন্তা করবেন না। আর যে স্টকগুলো টপে এবং লুজারে এখন থাকে, এগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো।
যদি ক্যাশ এখন যেহেতু মার্কেট কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে, হয়তো নতুন অনেক বিনিয়োগকারীরা আসতে পারেন মার্কেটে, নতুন ক্যাশ নিয়ে ভালো স্টকের সাথে থাকবেন। যে স্টকগুলো খুব আপ ডাউন করে এগুলোতে ঢুকবেন না। মানুষের ইতিহাস আর গল্প শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন কতটুকু নিঃস্ব হয়ে গেছে মানুষ গত 1-1.5 বছরে। তো সুতরাং আপনারা নিঃস্ব হওয়ার জন্য, যে কোম্পানি কিছু দেয় না সেই কোম্পানির কোনো প্রাইস নির্ধারিত হয় না, যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না তার কোনো প্রাইস নেই, তার প্রাইস 1 টাকা হতে পারে। তো সব কিছু মিলিয়েই আপনারা সাবধানতার সহিত এই মার্কেটে টিকে থাকবেন আশা করি। অবশ্যই ভালো স্টকের সাথে থাকবেন, অন্তত আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে। মার্কেট যতই আপে হোক আর যতই ডাউনে হোক সেটাও আপনাকে পোর্টফোলিওটাকে ম্যানেজ করার জন্য, আর যতই আপে উঠুক না কেন আপনি প্রফিট করবেন, এই জন্য মার্কেটকে আপে তোলা হচ্ছে না। এত ভালোবাসা নেই। আশা করি বুঝতে পারছেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই এন্ট্রি ফি দিতে হবে। পেড গ্রুপ আছে, পেড গ্রুপ আপনার জয়েন হয়ে যাবেন 1 মাসের জন্য একটা এন্ট্রি ফি দিয়ে। আর হাতে লেখা একটা বই আছে, যারা সংগ্রহ করেন না বইটা সংগ্রহ করে নিতে পারেন। বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা মার্কেটে আসছেন তাদের জন্য এটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে। আমি আবারও বলি, এখানে যে স্টক আমার এটা শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজে বাইসেল সম্পন্ন করবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।